রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশজুড়ে নিরাপত্তার অভাবে বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ বন্ধ রয়েছে। অনেক এটিএম বুথ খোলা থাকলেও শাটার অর্ধেক নামিয়ে রেখেছেন নিরাপত্তা কর্মীরা। কোনো কোনো বুথে আবার পর্যাপ্ত টাকা না থাকার কারণে অর্থ উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। এছাড়া খুলেনি ব্যাংকের অনেক শাখাও, এতে নগদ টাকার সংকটে পড়েছে সাধারণ মানুষ। এদিকে খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটেছে। তাছাড়া এটিএমে অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন হয়, এ সেবাটিও বন্ধ। এতে নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে, তবে চলতি সপ্তাহে স্বাভাবিক হওয়ার আশা তাদের। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক এটিএম বুথে গিয়েও বন্ধ দেখতে পাওয়া যায়। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর শাটার অর্ধেক নামানো ছিল, আর টাকা শেষ হয়ে যাওয়ায় বুথের শাটার সম্পন্ন নামানো দেখা যায়। মতিঝিল সহ বিভিন্ন এলাকার ফার্স্ট সিকিউরিটি সহ কয়েকটি ব্যাংকের শাখা বন্ধ দেখতে পাওয়া যায়। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। হামিদ আহসান নামে এক ব্যক্তি মগবাজার এলাকায় কয়েকটি স্থান ঘুরেও টাকা তুলতে পারেননি, প্রায় সবগুলো বুথ বন্ধ রয়েছে। তিনি বলেন, নগদ টাকা সংকটের কারণে জরুরি কাজ শেষ করতে পারছেন না তিনি। ব্যাংকের কিছু শাখাও বন্ধ রয়েছে, এভাবে চললে আরও সমস্যা হবে বলে জানান তিনি। অন্যদিকে এটিএম বুথের সেবার বেশিরভাগ বন্ধের বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমাদের বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথে অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষ করে থাকে। নিরাপত্তাহীনতার কারণে তৃতীয় পক্ষের এ সেবা কয়েকদিন বন্ধ রয়েছে। এতে অনেক ব্যাংকের এটিএম বুথে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা সম্ভব হয়নি। আমরা আশা করছি চলতি সপ্তাহের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিবেশ উন্নতি হলে পুনরায় চালু হবে ব্যাংকের শাখা ও এটিএম বুথ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে দেশের বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা 13,428টি, যার মধ্যে শহরাঞ্চলে রয়েছে 9,409টি আর গ্রাম অঞ্চলে রয়েছে 4,019টি। এটিএম ছাড়া সিআরএমের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,450টি। এসব সিআরএমের সিংহভাগ শহর অঞ্চলে। সিআরএমে উত্তোলনের পাশাপাশি নগদ জমার সুযোগ রয়েছে।